বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন কাটছে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটার মানুষের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুপেয় পানির উৎসে লবণাক্ত পানি প্রবেশ করায় ও গাছের পাতা পচে দূষিত হয়েছে পানি। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। গৃহস্থালী কাজেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। পাথরঘাটার প্রতিনিধি তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নাজিরা সুলতানা। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বরগুনার পাথরঘাটার প্রতিটি বসতবাড়ি যেন ধ্বংসস্তূপ। কোথাও গাছ ভেঙে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কোথাও পুকুর ও ডোবায় গাছের ডালপালা ও পাতা পড়ে দূষিত হয়েছে পানি। দুর্গন্ধযুক্ত এই পানিতে গোসল করে জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। আর বিভিন্ন স্থানে জমে থাকা পানি ঝুঁকি বাড়াচ্ছে ডেঙ্গুর। আমরা খুব পানির কষ্টে আছি ভাই। লবণ পানি এই আর পুষ্কুনি অনেক দূরে, প্রায় 1-1.5 কিলো থেকে পুষ্কুনিতে পানি আনতে হয়। দেওয়া বৃষ্টি হলে বন্যার সিজনে আনা যায় না। গাছ টাছ পড়ে গেছে, পানি খাওয়ার মতো কোনো কায়দা নেই। আমরা পানি বেগর, আমাকে পানির কষ্ট এখন বর্তমানে দেওয়া যদি না নামে তা আমাকে রান্নার আর খাওয়ার কোনো জায়গা নেই। সবসময় নদীর পানি ফ্যাট করে দিয়ে রান্ধি এবং খাই। আমাকে কোনো পানির ব্যবস্থা নাই, পৌরসভার দেওয়া দেয় না, ইউনিয়ন দেওয়া দেয় না। সুপেয় পানির বিভিন্ন উৎসে লবণাক্ত পানি ঢুকে ও গাছের পাতা পচে পানি দূষিত হয়ে পড়ায় তা ব্যবহার না করার পরামর্শ দেন জনস্বাস্থ্য কর্মকর্তা। 100+ পুকুরকে আমরা জীবাণুমুক্ত করেছি। সামনে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং যতদিন এই ক্ষতিগ্রস্ত পুকুর থাকবে আমাদের কার্যক্রম চলমান থাকবে। এইখানকার পানি যদি খাওয়া হয় তাহলে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডায়রিয়া, ডিসেন্ট্রি এই ধরনের রোগ হতে পারে। এই জলাবদ্ধতা যদি দূর করা না যায় তাহলে এই যে মশার ডিম পারে এবং মশাতে ডেঙ্গু হওয়ার প্রচন্ড আশঙ্কা থাকে। পানির সংকট নিরসন ও আটকে থাকা পানি নিষ্কাশনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।